দেখি, শেষ পর্যন্ত তুমি যে যাইতে রাজি হয়েছো ছোট ভাই, আমি খুব খুশি হয়েছি। দেখবা, বড়দের সাথে কথা বললে তোমার খুব ভালো লাগবে। তোমার দুনিয়া দেখার দৃষ্টিভঙ্গি বদলায় যাবো। আচ্ছা, চলো চলো, আসো। আমার এত কষ্টের টাকা রাখছিলাম স্যার, চোরের দল সব চুরি করে বাইকে নিয়ে গেছে। এখন কি হবে জানি না। বাচ্চাটা দুধ কিনতে পারছি না। বাচ্চাটা আমার একটু দুধের জন্য কান্দে আর কান্দে। বাবা হয়ে বাচ্চার এই কান্দন কিভাবে সহ্য করি স্যার, আপনি বলুন। ভাই, আমাদের ভিআইপির কথা শুনছেন? টাকা পাচারকারীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে। একটা টাকাও পাচার হচ্ছে না। আগে ব্যাংকে লাইন ছিল না, এখন দেখবেন ব্যাংকের সামনে লম্বা লাইন। মানুষের উন্নতি হচ্ছে বলেই কিন্তু ব্যাংকের সামনে লাইন বাড়ছে। আসলে আমাদের উন্নয়ন দেখে ঈর্ষান্বিত হয়ে একটা মহল এসব অপপ্রচার চালাচ্ছে। কি করে এত মিথ্যা কথা বলে মানুষ? লাভ নাই ছোট ভাই, লাভ নাই, এইসব দেখে কোনো লাভ নেই। লাভের জন্য পড়ি ভাই। আমি পড়ি আর ভাবি যে মানুষ কীভাবে এত কনফিডেন্টলি মিথ্যা কথা বলে। টাকা তো পাচার হচ্ছে, এটা তো মিথ্যা না। তোরা বল বল যে টাকা পাচার হচ্ছে, কিন্তু সেটা আমরা বন্ধ করার চেষ্টা করছি না। অস্বীকার করে একদম সরাসরি নির্লজ্জ বেহায়া। একটা রং কথা কইলো ছোট ভাই, দুনিয়াটা এত সোজা না। দেও তো দুই চোখে, মাঝে মধ্যে তৃতীয় চোখ দিয়ে দেখবা, তাইলে অনেক উত্তর পাওয়া যাবে। আর কি দেখাবা, কি বলেন? আর কি দেখা লাগবে? তোমার একটা গল্প বলি। আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, বেড়ায় বাইগুন খায়। বুঝলা? বুঝো না। এক কৃষক খেতে বেগুন লাগাইছে, তো গরু ছাগল যাতে তার বেগুন খেতে না পারে এই জন্য বাঁশের কঞ্চি দিয়া সে বেড়াও দিছে। এরপরও বেগুন টিকে নাই। কারণ কি? কারণ বেড়া নিজেই বেগুন খেয়ে ফেলাইছে। দেখো ভাই, হ্যাঁ, যন্ত্রটা নিলেন না? যন্ত্র সব দিন লাগে না। থাকো জায়গা, আমার লেট হয়েছে। হ্যাঁ, চলে আসছি প্রায়। ছোট ভাই, নার্ভাস লাগতেছে নাকি? না, তো চুপচাপ কেন? এমনি।
গুড মর্নিং শুদ্ধ। গুড নাইট ভাই। গুড নাইট। আপনার জন্য তো রাতে, যখন মানুষ ঘুম থেকে উঠে তখন আপনি ঘুমাইতে যান। ডিউটি মিয়া ডিউটি, রাত কি আর কাজে জাগি? পেট চালাতে হবো না? যারা দিনে জাগে তাদের পেট চলে না। এইসব তুমি বুঝবা না, বাদ দাও। তাহলে বুঝান। শুনো, এই শহরে দিনের আলোয় যতটুকু টাকা লেনদেন হয় তার থেকে অনেক গুণ বেশি রাতের আন্ধারে হয়। সাধারণ মানুষের ব্যাংকিং আর যখন শেষ হয় তখন শুরু হয় আসল ব্যাংকিং। আর রাতের লেনদেনে কাগজও লাগে না, দলিলও লাগে না। তাহলে কি লাগে? লাগে দূরদর্শীর চোখ আর এটা। এটা কখনো চালাইছেন ভাই? আরে না, তাহলে সাথে নিয়ে ঘুরেন যে। সেফটির জন্য মাঝে মাঝে রাখি আর কি। তোমার পোস্টমর্টম শেষ হইলে আমার একটু পত্রিকাটা দিও তো, একটু চোখ বললাম। এই তো শেষ প্রায়। এই কাটা পত্রিকা পড়ে মজা পান? আরে মিয়া, এটাই তো আসল মজা। আমি যেখানে চাকরি করি ওখানে সব ভিআইপি বসেরা আসেন, ওনারাও তোমার মতো এরকম কাটা সিরা পত্রিকাই পড়েন। চামচারা ওই পত্রিকাগুলো কাইটা সিরা করে রাখে। কেন? নেগেটিভ নিউজগুলো ওনারা ফিল্টারিং করে। ওনারা নেগেটিভ নিউজ পড়ে সময় নষ্ট করেন না। আর আমি যখন তোমার কাটা পত্রিকা পড়ি তখন আমার নিজেরও বসদের মতো মনে হয়। আপনার বসেরা তো তাহলে এক চোখা। আবার একটা রং কথা কইলাম, আমার বসেরা এক চোখা না, আমার বসেদের চোখ তিনটা। তুমি আমি যা দেখি তার থেকে অনেক বেশি দেখেন ওনারা। বিশ্বাস না হইলে একদিন রেস্টুরেন্টে চলো, আমার বসদের কথাবার্তা শুনলে তোমার এই যে বিপ্লবের ভূতচুত আছে না, এগুলো সব নেমে যাবো। যাবো ভাই, সময় হলে ঠিকই যাবো। নেন। বাহ, কেকটা তো সুন্দর। সংগ্রামী সাথী, এবার আমাদের সামনে কেক কাটবেন গরিবের বন্ধু, জননেতা, মানবের প্রতীক। আরে তুমি থাকো তো, চান্স পেলেই শুরু হয়ে যায় চাপাবাজি। আরে বাবা, এটা তো তোমার জনসভার মঞ্চ না নাকি? বস কি করব বস বলেন, সব প্র্যাকটিসের উপরে থাকতে অবশ্য ভালো বলছো। আচ্ছা তাহলে কেক কাটি নাকি? বস বস এবার কিন্তু আমাকে দক্ষিণ থেকে দিয়েন না বস, এই সেন্টার থেকে দেন। সেন্টারের স্বাদ মজা বস। আরে বাবা বাবা, সময় হইলে সেন্টারও পাইবা। এখন যারা সেন্টার পাইতেছে তারা কি খামাখা পাইতেছে? অনেক ত্যাগ তিতিক্ষার পরে তারা সেন্টার পাইতেছে। ডেডিকেশন বাড়াও, সময় হইলে সেন্টারও পাবা। বস বয়স তো আর কম হলো না, এখনো ভাগ নেওয়ার সময় সবসময় বড় ভাগটাই আপনি নেন। অভ্যাস, বুঝলা, অভ্যাস। একটা বয়সের পর দেখবা সবকিছু অভ্যাসের মধ্যেই চলতেছে। হ্যাঁ, বসো বসো, দাও কেক দাও। বস, হুম, মাল্টিপ্লেক্সের ক্লায়েন্ট আসছে, কথা বলবেন এখন? মাল্টিপ্লেক্সের ক্লায়েন্ট?
কি চাই? ওই যে সেদিন বস্তিতে আগুন লাগলো না, সব পুড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস নিবাইছিল, ওইটা তো ওইভাবেই পড়ে আছে। আরে ডাকো ডাকো, পয়সালা ক্লায়েন্ট কখনো বসায় রাখবে না, বুঝো নাই? টাইম ইজ মানি। আরে 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 ভাই, এটা কি করলেন ভাই? আপনি হলেন আমার মাসতুতো ভাই, আপনি এরকম করলে চলে? আপনার জায়গা হয়েছে এই বুকে। বুকে আসেন আসেন আসেন, বুকে আসেন। এই জন্যই তো আপনার জন্য গিফট নিয়ে আসছি। তাই নাকি? গিফট নিয়ে আসছেন? কি গিফট শুনি? গাড়িতে রাখা আছে। আচ্ছা সাহেব, এই স্যারের সাথে যান, জিনিসটা বুঝে নেন। হ্যাঁ, এই যে হ্যান্ডসাম, শেয়ার মার্কেটের কি খবর? খালি তো শুনি যে পতনই হইতাছে, পতনই হইতাছে। হ্যাঁ, নো প্রবলেম বস, ওই শেয়ার মার্কেটের উত্থান পতন ওইটার মধ্যেই আছে বস। তো পতন টতন একটু বুঝা শুই না করেন, পাবলিক খেইবা গেলে কিন্তু আপনার একদম কলিকাতা পাঠায় দিব। কলিকাতা, কলিকাতা তো বস নিজেদেরই ঘর বাড়ি, ওখানে তো হাইটে বাড়িতেও ভালো লাগে। আরে এই কলিকাতা সেই কলিকাতা না, হারবাল হারবাল। এই যে বিদ্যাসাগর, পোলাবেন আজকাল কি শিখান? হ্যাঁ, পোলাবেন তো মিছিল মিটিং সব বুইলেই গেছে। বিশ্ববিদ্যালয়ের কবরস্থানের মধ্যে তো আমি কোনো পার্থক্য দেই না। আর বলেন না বস, এই জেনারেশনটার বদের হাড্ডি, হৃদয়ে কোনো দেশপ্রেম নেই। সারাদিন মোবাইল টেপে আর ইন্টারনেট চালায়, আর আমার বলে কি রিসার্চ ফান্ডটা বাড়ায়। বিদেশে নাকি অনেক ফান্ড। নাই নাকি? আপনি কি কইলেন? দিলাম ছাড়ি, ফাজিলের দল। বিশ্ববিদ্যালয় কি রিসার্চ করার জায়গা? ভালো গেছেন, ভালো গেছেন। আচ্ছা, নেক্সট প্রজেক্টে কে কত পার্সেন্ট চাও একটু বলো শুনি। বস আমি 5% চাই। আমার 7। আই ওয়ান্ট 10। 12। আশ্চর্য, বস 12% কিভাবে দিবে? কিভাবে সম্ভব? ওইটা আমি জানি না, আমার 15 চাই। কেন হবে না? চাইলেই তো আর হবে না। না না আমার লাগবে না, হবে না, আমার 12% লাগবে, এবার লাগবে না, একটা যুক্তি সম্ভব আমার। স্যার, আপনাদের ভাগাভাগি শেষ হলে এবার কাজের কথায় আসা যাক। কে তুমি? আমি শুদ্ধ। এখানে কি চাই? আপনাদের ভাগাভাগির হিসেবে ভুল আছে, এটা শুদ্ধ করতে চাই। ক্যালকুলেটর এনেছো? না, তার আবেদন করেছি। হে, 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 হে। এই wait, wait, wait. এটা এটা দিয়ে কি হবে? জনগণের পার্সেন্টেজ জনগণকে ফিরিয়ে দেওয়া হবে। তা জনগণের কত পার্সেন্ট? 100%। যত খুশি এসে নেন, লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। আগে কখনো বন্দুক চালাই নাই, গুলি করতে চাইবো বুকে, লেগে যাবে কপালে, তখন কিন্তু আমাকে দোষ দেওয়ার সময় পাবেন না। তা এখানে কার সাথে এসেছো? বস বস আমার সাথে আসছে বস, আমার ছোট ভাই খুব মেধাবী, আমি তো বুঝি নাই বস ও এরকম করবে, কিন্তু রিল্যাক্স, তুমি এত টেনশন করছো কেন? আর এখানে তোমার সরি আর কিছু নেই, তুমি ওকে নিয়ে এসছো, আমি বরং খুশি হয়েছি। ওটা নামাও নামাও। আমি কিন্তু সত্যি সত্যি গুলি করবো। রিল্যাক্স ইয়াং ম্যান, তুমি যদি গুলি করার মতো ছেলে হতে তাহলে অলরেডি গুলি করে ফেলতে। শোনো, এরকম পিস্তল হাতে থাকলে যে কেউ গুলি করতে পারে, এতে বাহাদুরির কিছু নেই। বাহাদুরি হলো ততক্ষণ যতক্ষণ তোমার হাতে পিস্তল আছে কিন্তু তুমি গুলি করছো না। সো ওটা নামাও, রিল্যাক্স। আসো আমরা কথা বলি, তুমি কি বলতে চাও মন খুলে বলতে পারো আমাকে, এসো। আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। ইমপ্রেসিভ, এসো। জানো তো, ঘৃণা ভালোবাসা এগুলো হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। তার মানে
তোমার ভেতরে যখন ঘৃণা আছে তার মানে তোমার ভেতরে ভালোবাসাটাও আছে, আর যার ভেতরে ভালোবাসা আছে তার হাতে এরকম পিস্তলটা না একেবারেই মানায় না। আচ্ছা, আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি এখানে কি মনে করে এসেছিলে? তুমি ভেবেছিলে যে একটা জায়গায় এতগুলো ভিলেনকে একসঙ্গে পেয়ে যাব, সবাইকে একটা করে গুলি করে করে মারবো, তারপর চারিদিকে শান্তির ধারা বয়ে যাবে? Am I right? আমি জানি আমি রাইট। বুঝলে, দিন আর রাত এদের যুদ্ধটা না চিরকালের। রাত শেষ হয়, দিন শুরু হয়, দিন শেষ হয়, আবার রাত। চলছেই চলছেই চলছেই। শান্তি অশান্তি, পাপ ঘৃণা ভালোবাসা, এগুলোর কোনো শেষ নেই। এগুলো হচ্ছে মুদ্রার এপিঠ আর ওপিঠ। মজার ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে এসব ব্যাপার নির্ভর করে তুমি মুদ্রার কোন পিঠে থেকে পুরো ব্যাপারটা উপভোগ করছো। তাই না? আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। আচ্ছা, তুমি আমাকে এমন একটা সমাজ দেখাতে পারবে যেখানে কোনো বিশৃঙ্খলা নেই? হ্যাঁ, কারণ সমাজ থাকলে বিশৃঙ্খলা থাকবে। কেন জানো? কারণ বিশৃঙ্খলা হচ্ছে সমাজের সিঁড়ি। বিশৃঙ্খলা ধরেই সমাজ এগিয়ে যায়। আচ্ছা ধরো, এমন একটা সমাজ বা সোসাইটি, তুমি যাই বলো না কেন, যেখানে কোনো দুঃখ নেই, অভাব নেই, ক্ষুধার জ্বালা নেই, কোনো অশান্তি নেই, কষ্ট নেই, সবাই ভালোভাবে খেয়ে পড়ে বাঁচছে, আনন্দ করছে, রাতে আরাম করে ঘুমোচ্ছে, তাহলে কি হবে? কি হবে বলতে পারো? বুম! পুরো এই সমাজ সোসাইটি পুরোটা ক্র্যাক করবে, ভেঙে পড়বে। সো বিশৃঙ্খলা লাগবেই। আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটা? যে দেশের একজন মানুষও ক্ষুধার কষ্টে ভোগে না, সেটাই সবচেয়ে সুখী দেশ। রাইট, ইউর হতে পারে সেটা জাপান। কিন্তু একটা মজার ব্যাপার কি জানো? জাপানে সুইসাইডের প্রবণতা সবচেয়ে বেশি, কারণ ওরা আনন্দে আরামে থাকতে থাকতে ফেড আপ হয়ে যায়, তারপর সুইসাইড করে। আপনি আবারও ভুল বলছেন। মানুষ সুখী সুইসাইড করে না, দুঃখে সুইসাইড করে। যখন কেউ তার স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দিতে পারে না, তখন সুইসাইড করে। যখন কারো একমাত্র মাথা গোজার ঠাঁই পুড়িয়ে দেওয়া হয়, তখন সুইসাইড করে। যখন কারো পরম স্বপ্ন অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়, তখন সুইসাইড করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কেউ খেতে পেয়েও সুইসাইড করছে, কেউ না পেয়েও সুইসাইড করছে। আপনি আমাকে কনফিউজ করছেন। আপনি আমাকে আপনার পোষা ওয়েটারদের মতো ব্রেন ওয়াশ করার চেষ্টা করছেন, তাই না? না 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 না, আমি জাস্ট তোমার ভিশনটাকে আরো ওয়াইড করতে বলছি। তোমার দৃষ্টি সীমানা আরো পরিষ্কার করে দিতে চাচ্ছি। তুমি কি ভেবেছিলে এ ঘরে একটা বিপ্লব ঘটিয়ে একটা মানুষকে মেরে ফেলে তুমি পুরো সোসাইটিকে পরিবর্তন করবে? নেভার এভার, সম্ভব না। এসো আমার সঙ্গে, আমি তোমাকে দেখাচ্ছি। জাস্ট কাম উইথ মি। এসো এসো, বলো। এসো শুদ্ধ, এসো। দেখো, এখানেও মিটিং চলছে। এরকম কয়টা মিটিং তুমি ধ্বংস করবে বলো তো? বন্দুকের গুলি হিসাব করে বলতে হবে। আচ্ছা, তুমি কখনো ভিডিও গেম খেলেছো? আমি একটা ভিডিও গেম খুব খেলতাম, আমার খুব ফেভারিট গেম ছিল মোস্তফা। এই গেমটার লেভেল 1-এর শেষে একটা টাক মাথার বস এসে হাজির হতো, কসাই টাইপ। হ্যাঁ, দুই হাতে তার সোল, সবাইকে মেরে কেটে একদম অস্থির করে ফেলতো। আমি বহুবার এই বসটাকে মেরেছি, কিন্তু যখনই আবার গেমসটা শুরু থেকে খেলতাম না, তখন আবার এই বসটা এসে হাজির। আজব না বলো তো? ওটা প্রোগ্রামের একটা অংশ। রাইট, ওটা প্রোগ্রামেরই একটা অংশ। তেমনি মিটিংগুলো দেখছো, এগুলোও না কোনোভাবে প্রোগ্রামেরই অংশ। তুমি কসাইগুলোকে মেরে ফেলবে,
দিন শেষে দেখবে আবার অন্য কসাইরা এসে এই মিটিংগুলোতে বসে পড়েছে। শুদ্ধ, তোমার এখন যা বয়স, তোমার হাতে থাকার কথা তোমার প্রিয়, তোমার স্নিগ্ধ হাত, অথবা তোমার ছেলের সঙ্গে তোমার খেলনা পিস্তল নিয়ে বন্দুক খেলবার কথা, অথচ তোমার হাতে সত্যিকারের পিস্তল। সো স্যাড। কারণটা কি বলো তো? কাউকে না কাউকে এটা হাতে তুলে নিতেই হতো। আরে বোকা ছেলে, এখন তো তোমার নিজের লাইফের দায়িত্ব তোমার হাতে তুলে নেওয়ার কথা। হ্যাঁ, লুক অ্যাট ইয়োরসেলফ। তুমি নিশ্চয়ই তোমার মেধা এবং যোগ্যতা অনুযায়ী তুমি কখনো তোমার প্রাপ্যটা পাওনি। তোমার চাকরি নেই, বাকরি নেই, হতাশা তোমাকে ঘিরে রয়েছে। কিন্তু এই হতাশাই শেষ কথা না। আর ছাড়ো এসব। এখন থেকে চাইলে তুমি এখানে ওয়েটারের জব করতে পারো। আমি তোমাকে এখানে ওয়েটারের চাকরি অফার করছি। চাকরি করো, বাকরি করো, সংসার করো। লাইফটা অনেক সুন্দর, অনেক বিশাল। তখন কার ঘরে খাবার নেই, কে বিচার পেলো কি পেলো না, এগুলো চিন্তা করার তুমি টাইমই পাবে না। আরেকটা কথা, এখানে স্যালারির বাইরেও কিন্তু হিউজ টিপস পাওয়ার অপশন আছে। কাম উইথ মি। আমার যেটা কথা শুদ্ধ, জীবনে সুযোগ পেলে সেটা কখনোই হাতছাড়া করতে হয় না। এই যে ওকে দেখো, তুমি তো পিস্তল নিয়ে এসছো, কিন্তু প্রথম যেদিন আমাদের এখানে আসে তখন জঙ্গিদের মতো পুরো শরীরে বোমা বেঁধে এনেছিল, কারণ আমাদের সবাইকে উড়িয়ে দেবে। অথচ আজ দেখো ওর অবস্থা। আচ্ছা, তোমার পদবি জানো কি? সিনিয়র ওয়েটার স্যার। সিনিয়র ওয়েটার। স্যালারি কত পাও? জানি না স্যার। মানে? আসলে স্যার টিপসের টাকা গুনে শেষ করতে পারি না, বেতন গুনবো কোন সময়। ভেরি গুড। তাই টিপসের টাকা দিয়ে কি কি করেছো? স্যার আরে বলতে পারো, আমরাই তো শুনি। স্যার বেগম পাড়ায় স্যার দুটো বাড়ি করেছি স্যার, আর ঘড়ির মেকানিকদের দেশে স্যার একটা অ্যাকাউন্ট খুলেছি স্যার। বাহ, 5 ইয়ার্স? হ্যাঁ, অনলি 5 ইয়ার্সে ও কত কিছু করে ফেলেছে বুঝলে। আমার কি মনে হয় শুদ্ধ, তুমি না ভুল সময়ে মুদ্রার ভুল পাশটাতে ছিলে, কিন্তু এখন তোমার সঠিক সময়ে তুমি মুদ্রার সঠিক পাশটাতে যদি আসো, তোমার মতো ইন্টেলিজেন্ট ছেলেদের আমাদের প্রয়োজন, এবং এ লাইনে তোমাদের ফিউচার অনেক ব্রাইট। সো আমি তোমাকে জব অফার করছি, প্লিজ। আরে বাবা, সমস্ত ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে এসো তো, আমরা তোমার নতুন চাকরিকে সেলিব্রেট করি। নাও টু শুদ্ধ। থ্যাংক ইউ স্যার, আপনি আমার তৃতীয় চোখ খুলে দিয়েছেন। আমি এখানে এমন কিছু দেখছি যা জীবনে কখনোই দেখি। কিন্তু একটা বিষয় কি জানেন স্যার, আমি জীবনে অনেক গেম খেলেছি, এবং প্রতিটা গেম আমি আমার নিয়মে খেলেছি। যখন যে লেভেলে যে বস এসেছে আমি তাদের মেরেছি। তাই নাকি? ভেরি গুড। একটা বিষয় স্যার, এই মুহূর্তে পৃথিবীতে কয়টা মিডনাইট মিটিং চলছে সেটা আমার কাছে কোনো বিষয় না, সেটা আমার ভাবার বিষয়ও না। আপনি যখন আপনার গেমে সঠিক সময়ে সঠিক লেভেলে থাকবেন, তখন আপনার গেমটা আপনি আপনার নিয়মেই খেলবেন, তাই না স্যার? What do you mean? বন ভয়াজ।